নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে বড়মা বলছে যে দেখো তোমার ছেলে কি করেছে, দেখো তোমার ছেলে বিয়ে করে এসছে। তখন আদিত্যর বাবা বলছে আমি তো ওকে এই শিক্ষায় বড় করিনি বৌদি, এই শিক্ষায় বড় করিনি, আমি কোনোদিনও ভাবিনি যে ওকে এই অবস্থায় দেখতে হবে। আর আদিত্যর মায়ের উপরে চিৎকার করছে এইসব তোমার শিক্ষায় হয়েছে, তোমার জন্য আজকে ছেলেটা এই কাজ করেছে। তখন আদিত্য বলছে তোমার যা বলার তুমি আমাকে বলো বাবা, বিয়েটা আমি আমার নিজের ইচ্ছেতে করেছি, মাকে কোনো কিছু বলবে না। তখন মানে আদিত্যর বড় মা আদিত্যর বাবা অবাক হয়ে আদিত্যর দিকে তাকিয়ে আছে। এরপরে আদিত্যর বাবা কিছু বলতে গেলে আদিত্যর বড় মা বলছে আমি বলছি। আদিত্য বলছে বড় মা আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো। বলে তুমি নিজের ইচ্ছেতে গ্রাম থেকে একটা মেয়েকে বিয়ে করে এনেছো, তুমি খুব ভালো করেই জানো যে এই মেয়েকে আমি চৌকাট পেরোতে দেবো না। সব কথা শুনে মেয়ের পিসি বলছে এবার কি হবে আমার মেয়েটার, ওরা যদি আমার মেয়েটাকে চৌকাট পেরোতেই না দেয়, বাড়িতে ঢুকতেই না দেয়। সঞ্চারী বলছে অনির্বাণ, আমাকে ছোট বাড়ি থেকে খুব কথা শোনাতে হতো না, সেখান থেকে এসছি বলে, তবুও তো আমার বাবার টাকা পয়সা আছে। এই মেয়ে তো একবারে অনাথ, অনাথ মেয়ে, না আছে বাবা না আছে মা, উপর থেকে একটা কাজের লোক জুটিয়ে এনেছে। তার পিসির কথা বলছে। অনির্বাণ বলছে তুমি থামবে, এখন এইসব কথা একদম বলবে না, চুপ করে থাকো। তখন দীপা বলছে, মানে দীপাকে অজ্ঞাত কুলশীলা বলছে বড় মা, যে একটা অজ্ঞাত কুলশীলা মেয়ে, আমি একে কিছুতেই মানবো না, এই বাড়িতে ঢুকতে দেবো না। দীপা বলছে আমি অজ্ঞাত কুলশীলা নই, আমি আমার বংশ পরিচয় জানি, আমার বাবার নাম হিমাদ্রি মিত্র, কনস্টেবল ছিলেন। তখন সঞ্চারী বলছে বাবা, শ্বশুরমশাই কনস্টেবল আর জামাই আইপিএস, এইভাবে বলছে। তো তখন দীপা বলছে আপনারা যদি আমাকে এই বাড়িতে রাখতে না চান আমার কোনো অসুবিধে নেই, আমি এক্ষুনি পিসিকে নিয়ে চলে যাব। এবার পিসি বলছে জামাই তুমি আমার মেয়েটাকে আটকাও না, আমার মেয়েটা কোথায় যাবে। তখন দীপের বাবা খুব রেগে যায় যে আপনার মেয়ে কোথায় যাবে, আপনারা কোথায় যাবেন সেটা আমাদের কি, ছেলেকে জোর করে বিয়ে দিয়েছেন, মৃত বাবার কথা বলে আমার ছেলেটাকে ফাঁসিয়েছেন, আমরাই যে বিয়েতে থাকলাম না সেই বিয়ের আবার কিসের মানে, হ্যাঁ এইভাবে জোর করে বিয়ে দেওয়া যায়, আমাদের বংশের একটা নাম আছে, আমরা অমুক চৌধুরী বংশধরে, বলছে আর কি। তো ছেলে বলছে এবার, মানে আদিত্য, আমি স্বেচ্ছায় বিয়ে করেছি বাবা, ওখানে সবাই জানে আমি স্বেচ্ছাতেই বিয়ে করেছি, আর ভালোভাবেই আমাদের বিয়েটা হয়েছে। তো সঞ্চারী বলছে হ্যাঁ, আদিত্যর বোনের কথা বলছে যে ও তো ভিডিও করেছে পর্যন্ত, দেখবেন অনির্বাণের তখন আর কি বড়মা তখন হাত দিয়ে দেখাচ্ছে না। বড়মা বলছে মা নিজের ইচ্ছেই হওয়া বিয়েটাকে কেউ কিভাবে আটকাবে বলুন তো। তখন বড়মা বলছে এই মেয়েকে আমি কিছুতেই ঢুকতে দেবো না। বড়মা বলছে মা আমি এটা মনে করি, আদিত্য যদি স্বেচ্ছায় রাজি না থাকতো তাহলে কিন্তু কেউ ওকে দিয়ে জোর করে বিয়েটা করাতে পারতো না, মানে নিজের বেলাটাও ভাবছে, তো নিজেও তো পারেনি তাই বলছে। আদিত্য চুপ করে আছে। মা বলছে হে ভগবান এইসব কথা কেন বলছে, এইসব কথা বলে তো পরিস্থিতিটাকে আরো জটিল করছে। পরমার কথা শুনে সুদীপা ওর দিকে তাকিয়ে আছে, বলছে এই বাইরের মেয়েটার কি দোষ বলুন তো, যদি আপনার বাড়ির ছেলে ওকে এই বাড়িতে নিয়ে আসে, যে ওকে কিন্তু এইভাবে শুধু শুধু বাইরে দাঁড় করিয়ে রাখার কোনো মানে হয়। মা বলছে এখানে ওই মেয়েটাকে কেন বাইরে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, ওর কি দোষ, ও সদ্য ওর বাবাকে হারিয়েছে, না ছেলে তো ওকে নিয়ে এসেছে, সেই ক্ষেত্রে ওর কি দোষ, ওকে কেন শাস্তি দেওয়া হচ্ছে। তখন সুদীপার পিসি মনে মনে বলছে না না, আমি পরমাকে ভুল বুঝেছিলাম, ও তো ওর পাশেই দাঁড়াচ্ছে, বোন হয়ে বোন হওয়ার কর্তব্য পালন করছে, যদিও জানে না যে ওর বোন। পরমা বলছে সবাই মিলে আপনারা ওকে অপমান করছেন, কেন ওকে শাস্তি দেওয়া হচ্ছে। সুদীপা পরমার কথা শুনে পরমার দিকে তাকিয়ে আছে, বড়মা অবাক হয়ে পরমার দিকে তাকিয়ে আছে। আদিত্য কিন্তু নিজের মুখে স্বীকার করেছে যে ওই বিয়েটা নিজের ইচ্ছেতে করেছে, আর ও ডেকেছিল বলেই কিন্তু আমরা ওখানে গিয়েছিলাম। পরমা বলছে, হাত দিয়ে থামাচ্ছে, পরমা তোমার কাছে আমি এত কথা জানতে চেয়েছি কি। পরমা বলছে আপনি কথাগুলো বললেন বলে আমি কিন্তু বলতে বাধ্য হলাম। ও কিন্তু সদ্য ওর বাবাকে হারিয়েছে, ও কিন্তু বাধ্য হয়ে এই বিয়েটা করেছে। বড়মা বলছে দাঁড়াও দাঁড়াও, সদ্য বাবাকে হারিয়েছে মানে, সদ্য বাবাকে হারিয়েছে মানে তোর কাল অসুচ কাটেনি, হে ভগবান আদিত্য তুমি কাকে বিয়ে করে এনেছো, আমরা কিছু জানি না শুনি না, হে ভগবান সব কিছু শেষ করে দিল। তখন মানে আদিত্যর মা বলছে বৌদি তুমি না জেনে শুনে এরকম কথা বলে, জেনে শুনে মানে আমি কি বলবো না, ছেলে একটা অনর্থ করে বাড়িতে এসছে, সবকিছু শেষ হয়ে গেছে ইন্দিরা, যে কি অভিশাপ বয়ে নিয়ে এসছে কে জানে। পরমা রেগে গিয়ে বলছে মা বিয়েটা কিন্তু এই বাড়ির ছেলেও করেছে, আদিত্য কেন আপনাদের কাছে একবারও জানতে চায়নি যে একটা কাল অসুচ না কাটা মেয়েকে সে বিয়ে করবে কিনা, বলছে আপনারা শুধু শুধু মেয়েটাকে শোনাচ্ছেন কেন। তখন আদিত্যর বাবা বলছে তুমি কতটুকু জানো মেয়েটাকে, তুমি ওর মানে ওকে ওর সাপোর্ট টেনে কথা বলছো। পরমা বলছে ওর জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো না তাও আমি তারই সাপোর্ট কেটে কথা বলতাম, পরমা কিন্তু একদম কাট টু কাট কথা বলছে যে সবকিছু শেষ করে দিল এই মেয়ে, সবকিছু শেষ করে দিল, এই বাড়ির একটা রীতিনীতি আছে। পরমা বলছে তাহলে মা সেই রীতিনীতি মেনেই না হয় ওকে বরণ করা হোক, বলছে না আমি তো বরণ করি না, আর এই মেয়েকে তো করবই না। তো এবার মনে মনে বাবার কথা ভাবছি সুদীপা, বলছে তুমি আমাকে কোথায় রেখে গেলে বাবা, আমাকে তুমি একদম অনাথ করে চলে গেলে, আমাকে এখন মানুষের দ্বারা ভিক্ষে করতে হচ্ছে, তাই বলছে।
আদিত্যর বাবা বলছে এবার তুই বুঝে নে কি করবি আদিত্য, কেউ বরণ করবে না। তখন আদিত্যর মা বলছে আমি আছি তো। বলে মানে? বলে আমি মা হয়ে নিশ্চয়ই আমার ছেলের অমঙ্গল চাইবো না, আর বাড়ির লক্ষ্মীকে এইভাবে বাইরে বের করে দিতে পারবো না, আমি বরণ করব। পরমা ছোট হয়ে যখন এতগুলো কথা বলতে পারে, প্রতিবাদ করতে পারে, তখন আমি মা হয়ে কেন করব না? ইন্দিরা বলে চিৎকার করে ওঠে আদিত্যর বাবা। বলে এতদিন আমি অনেক অন্যায় সহ্য করে মুখ বুজে চুপ করে থেকেছি, কিন্তু আর না, আমি আমার বাড়ির লক্ষ্মীকে আর আমার ছেলেকে তাদের কোনো অমঙ্গল আমি হতে দেব না, তাদের কোনো অসম্মান আমি হতে দেব না, তাই আমি বরণ করব, তাই বলছে। আদিত্য তার মায়ের কথা শুনে খুশি হয়, সাথে পরমাও খুশি হয়। পিসিমা তো মনে মনে শান্তি পাচ্ছে যে যা কেউ একজন আছে যে আমার মেয়েটাকে ভালোবাসবে। এবার আদিত্যর মা গিয়ে কিন্তু মানে নববধূকে বরণ করছে, আদিত্যকেও বরণ করে, মানে বউকে বরণ করে ঢোকাচ্ছে। এরপরে দুধে আলতার থালা রাখা হয়, সেখানে পা দিয়ে ঢুকতে বলছে, ঘরে প্রবেশ করতে বলছে। বলছে এ বাড়ি তোমার, তুমি মাথা উঁচু করে সম্মানের সাথে এই বাড়িতে প্রবেশ করো। তো সেই মতো করে ওর প্রবেশ করে। একটু থেমে থাকে, বাবার কথা মনে করছে। পিসিমণি বলছে যা, মা বলছে তো যা, এই বলে সে ভেতরে প্রবেশ করে। প্রবেশ করার পর আদিত্যর মা মনে মনে বলছে এই প্রথম আমি এই বাড়িতে নিজের জায়গাটাকে উপলব্ধি করলাম, তোমার এই বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে আমি এই মুহূর্তটা আজীবন মনে রাখবো। আর ওদিকে অনির্বাণের বউ কিন্তু বলছে ব্যাপারটা বুঝতে পারছো? অনির্বাণ বলছে বুঝতে পারছি, এদের কপালে দুঃখ আছে। বলছে সেটা নয়, আরেকজন যে ডুবে ডুবে জল খাচ্ছে। বলে তুমিও এটা মনে করেছো, আমিও কিন্তু এটা মনে করেছি, এগুলো কথাবার্তা চলছে। এরপরে পরমা মনে মনে বলছে তুমি এমনটা করতে পারলে আদিত্য, আমার সাথে এই বিশ্বাসঘাতকতাটা করতে পারলে, একবারও ভাবলে না যে আমার কি হবে? এই বলে কাঁদতে কাঁদতে ওপরে চলে যায়। অনির্বাণ আর সঞ্চারী কিন্তু সেটা লক্ষ্য করে। আদিত্য মনে মনে বলছে আমার কিছু করার ছিল না, আমার দাদার মানে জন্য আমাকে এটা করতেই হবে, দাদা যাতে জীবনে ভালো থাকে, তাদের সম্পর্কটা যাতে ভালো হয়, এই জন্য সেই কাজটা করেছে। এবার আদিত্যর মাকে কথা শোনাতে ছাড়ছে না। বড় মা বলছে আশ মিটেছে মনের, নিজের ছেলের বউকে মানে ঘরে তুলেছ, মহান হওয়া হয়েছে। সুদীপার কিন্তু এই কথাগুলো শুনে ভালো লাগছে না। এদিকে আদিত্যর বাবাও বলছে হ্যাঁ, যেই সুযোগ পেলে ড্যাং ড্যাং করে বৌদির ওপরে চড়ে একদম নাচতে শুরু করে দিলে, তাই না? এরকম অসভ্যের মতো কথাবার্তা বলছে। আদিত্যর এসব ভালো লাগে না শুনে, বলছে আমি ওপরে যাচ্ছি। সুদীপাকে বলছে আপনি আসুন। ওদিকে পিসিমণি মানে সুদীপার পিসিমণি বলছে চলো তোমাকে ঘরে দিয়ে আসি। তখন বড়মা বলছে এই দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? এই বাড়িতে থাকতে হলে বাড়ির কাজের লোক হিসেবে থাকতে হবে, আর কাজের লোকের থাকার জায়গা আলাদা। সুদীপা তো এমন রেগে যায়, তেড়ে যেতে যায় বড়মার দিকে। তখন ওর পিসি কিন্তু থামিয়ে নেয়, বলছে না একদম চুপ, কিচ্ছু বলবি না। বলছে আমি আসলে এই বাড়িতে নতুন তো, তাই বুঝতে পারিনি আসলে। বলে ঠিক আছে, এই বলে একজন কাজের লোককে ডেকে তার পিসিকে ওর সাথে পাঠিয়ে দেয়। সুদীপা মনে মনে বলছে আমি একদিন ঠিক এর যোগ্য জবাব দেব, আমি বাবার স্বপ্নটা একবার পূরণ করি, একবার আমি ডাক্তার হই। এদিকে আদিত্য চুপ করে এক জায়গায় বসে আছে, আর অভি আর মিলে অনির্বাণ মিলে তাকে বলছে চল চল, একা একা বসে কি করবি, চল কফি খাবি আমাদের সাথে, অভির ঘরে গিয়ে একটু আড্ডা দেবো আর কফি খাবো। তো ও যেতে চাইছে না, তবুও যেন জোর করে ওকে নিয়ে যাচ্ছে। অনির্বাণ বলছে চুপ করে আছে মানে খাবে, চল চল একটু আড্ডা দিই। আর আদিত্যর গলা পেয়ে তখন দৌড়ে আসে পরমা। তো অভিরা বলছে কিছু বলবে বৌদি? বলে না না এমনি, আমি আর কি বলবো। দিও না আদিত্যর দিকে তাকিয়ে আছে। আর বাকিরা বলছে যে চলো না, ঘরে বসে কি বোর হবে, চলো আমাদের সাথে একটু আড্ডা দেবে, অভির ঘরে গিয়ে বসবো। তখন সঞ্চারী বলছে ফট করে তুমি এমন করে আদিত্যর দিকে তাকিয়ে আছো না, মনে হচ্ছে যেন তোমাকে ডিচ করে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। পরমা অবাক হয়ে তার দিকে তাকায়, সঞ্চারীর দিকে। আদিত্য বলছে এটা কি ধরনের ইয়ার কি বৌদি? বলে না মানে আমি তো মজা করছিলাম, বলে সব মজা সবাই নিতে পারে না, আর সব মজা মানে মজাটা মজার মতো করতে শেখো আর কি, সব মজা সবার ভালো নাও লাগতে পারে, একটু বুঝে শুনে কথা বলো। এই বলে আদিত্য চলে যায়। পরমা বলছে আমারও টায়ার্ড লাগছে, আমি যাই। তো এদিকে সবাই চলে যায়। যাওয়ার পর অনির্বাণ বলছে তুমি না একটু বুঝে শুনে কথা বলো, বুঝতে পারলে, কখন কি বলা উচিত সেটা তুমি জানো না। এই বলে অনির্বাণ চলে যায়। আর সঞ্চারী বলতে থাকে কোথাও তো কিছু একটা ব্যাপার আছে, আর সেটা আমি খোলসা করেই ছাড়বো, তাই বলছে। এদিকে পরমা ঘরে গিয়ে কাঁদতে শুরু করে, আর ওই সঞ্চারী বলা কথাটা মনে পড়ছে, তোমাকে ডিচ করে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। আর আদিত্যর কথাও মনে পড়ছে, বলছে যে আমি স্বইচ্ছায় বিয়েটা করেছি। আর এগুলো কথা ভেবে ভেবে মনটা খারাপ হচ্ছে আর কাঁদছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দাতেই চোখ রাখতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।